হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। যদিও এটা মর্নিং নয়, এখন বাজে প্রায় সকাল 11:30। তোমাদের অনেকের সকাল অনেক আগেই হয়ে গেছে, আমারও হয়ে গেছে। কিন্তু আজকে ব্লগটা যে কারণের জন্য অন করা, মানে যে পারপাসে অন করা, সেইটা হচ্ছে যে অনেক দিন ধরে গরম ছিল, প্রত্যেকে প্রায় সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলো। কিন্তু তারপর হঠাৎ করে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে যে সবার বাড়িতে কিছু না কিছু হচ্ছে। তো তেমন কিছুই না, আজকে আমাদের বাড়িতে, আজকে শুক্রবার। আর একটা কথা আমি বলে রাখি, আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি। শুক্রবার কেন আমাদের বাড়িতে ভালো খাবারের আয়োজন হয় বা ভালো খাবার করা হয়, মানে প্রত্যেকের বাড়িতে যেটা রবিবার একটু স্পেশাল হয় অন্যান্য দিনের থেকে, সেটা আমাদের বাড়িতে শুক্রবার কেন হয় তার কারণ হচ্ছে, যারা জানো যে আমার মা ওয়ার্কিং তারা তো জানোই, কিন্তু যারা জানো না তাদের বলি, আমার মা যেহেতু ওয়ার্কিং তাই তোমাদের সবার মতন এত ভালোভাবে আমি মায়ের সাথে টাইমটা স্পেন্ড করতে পারি না পুরো উইক ডেজগুলো। তাই আমাকে মায়ের যেদিন রেস্ট ডে থাকে, মানে শুক্রবার, সেই দিনকে মায়ের সাথে টাইম স্পেন্ড করতে হয়। আর তাই জন্যই আমাদের স্পেশাল যে খাবারটা হয়, মানে অন্যান্য উইকডেজের থেকে উইকেন্ড যেটাকে বলে, সেটাও কিন্তু আমাদের এই শুক্রবারটা। তো সেই কারণের জন্যই শুক্রবারে স্পেশাল খাবার বানানো। তো আজকে কি বানাচ্ছি সেইটা মেনলি শেয়ার করার জন্যই কিন্তু এই ব্লগটা অন করেছি। তো দেখতে থাকো, এখনই আমি কিছু বলছি না যে কি বানাচ্ছি। অবভিয়াসলি টাইটেলে তো তোমরা পড়ে বুঝেই গেছো যে কি বানাচ্ছি আমি, কিন্তু মানে কিভাবে বানাচ্ছি এখনই সব কিছু তোমাদেরকে বলে দেবো না, একদম পুরো প্রসেসটা দেখাচ্ছি। হয়তো অনেকেই তোমরা চিংড়ির ভর্তাটা বানাও বাড়িতে, কিন্তু আমি কি প্রসেসে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ব্লগটা অন করা। আর অলরেডি তার সাথে কি কি রয়েছে লাঞ্চে, সেই সব কিছু তোমরা একদম লাঞ্চ টাইমে গিয়ে আমি টেবিলের ফটো তুলে বা টেবিলের ভিডিও করে তোমাদের সাথে এখানে শেয়ার করবো। সো দেখতে থাকো কি বানাচ্ছি না বানাচ্ছি, অ্যান্ড ডোন্ট স্কিপ দ্য ভিডিও। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একটা বাটির মধ্যে আমি অলরেডি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে একদম মানে চপিং কাটিং আমার সব কিছু ডান এখানে একটা বাটির মধ্যেই রেখেছি, তাই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট এটার মধ্যে তিনটেই রয়েছে। এবং আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিই এই চিংড়ির ভর্তা বানানোর জন্য। জাস্ট এই মাত্র আমি ফ্রিজ থেকে এই চিংড়ি মাছটাকে বের করে আনলাম, তোমরা দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত এটা রেফ্রিজারেটেড ছিল, তো তাই জন্যই আর কি এখানে পুরো বরফ টরফ একটু জমেছে, কিন্তু মাছগুলো কিন্তু এতটাও বরফ হয়নি, থ্যাংক গড। তো ফার্স্টেই না আমি মাছগুলোকে আগে একটু ধুয়ে নেব। সো ধোয়াটা আর তোমাদেরকে কী দেখাবো, ধোয়ার পরে কি স্টেপ করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টেই আমি এই চিংড়ি মাছটার মধ্যে এই পরিমাণ হলুদটা দিয়ে দেবো, ঠিক আছে? এটাকে পরে আমি ব্লেন্ড করব। আর একটু দিচ্ছি, ব্যাস, এর থেকে বেশি আমি দেবো না, নয়তো পুরো হলুদ হলুদ লাগে। আর পরিমাণ মতো লবণ, এটা দেখানোর কিছুই নেই, এইভাবে সবাই তোমরা ম্যারিনেট করে রাখো। বাট এই ক্ষেত্রে আমি একটু তেলও অ্যাড করব, কারণ তেলটা দিলে ভালো করে মাখানোটা ব্লেন্ড হয়। সো এই সবটাকে ভালো করে একবার মাখিয়ে নেব। কেন বেশি হলুদটা দিই না, এই কারণে, এমনিতে একটু বেশি হলুদ কালারটা এতটাই ভাইব্রেন্ট কালার ছড়িয়ে যায়। এইভাবে আমি সবটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, ব্যাস আমার মাখানো ডান। অ্যান্ড এটাকে আমি এবার ঢেকে দেব। তো এইদিকে আমি মোটামুটি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটু জল আছে বলে জলটা আগে সোক করে নিক। তো এবার আমি তেলটা, মানে জলটা অলরেডি সোক করে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। এবার এই গরম তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো আমি শুকনো লঙ্কাগুলো অলরেডি তেলে ভেজে তুলে রেখেছি। এবারে সেই তেলের মধ্যে আমি এই যে আগে থেকে পেঁয়াজ, রসুন এবং লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটাকে আমি ভাজতে দেবো। এইটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজটা যখন আমি চপিং কাটিং এর পরে আমি তোমাদেরকে বলেছিলাম যে লম্বা লম্বা করে পেঁয়াজটা কাটলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, তাই জন্যই আমি লম্বা লম্বা করে কেটেছি। এই পর্যায়ে মানে যখন দেখো অলরেডি পেঁয়াজটা একটুখানি ব্রাউনিশ হয়ে আসছে, সেই সময় আমি এই তেলটার ওপরেই আগে থেকে যে ম্যারিনেটেড করা যে চিংড়ি মাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এই কারণেই কিন্তু আমি পেঁয়াজে আলাদা করে হলুদ বা নুন দিইনি, কারণ মাছটার মধ্যে ছিলই। তো সেইটাই আমি ভালো করে এবার ভেজে নেব। আমাদেরকে না একটা জিনিস দেখায়, আমি না একদম ভুলে গেছি শর্টটা নিতে, সেটা হচ্ছে এই যে কালো জিরে আমি অলরেডি তেলের মধ্যে দিয়েছিলাম, এই খুন্তির মধ্যে এখনো লেগে আছে দেখো। তো সেইটাই প্রথমে তেলে দিয়ে তারপরে ভালো করে চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, ঠিক আছে? হঠাৎ করে উল্টো পাল্টা করতে গিয়ে দেখলাম এটা আমার মনে পড়লো, সেটা তোমাদেরকে আমি মানে শর্টটা নিতে একদমই ভুলে গেছি। তো ফার্স্টেই গরম তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে
তারপর পেঁয়াজ, লম্বা লম্বা করে কেটে রাখা রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তার উপরে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। যতক্ষণে এটা আরেকটুখানি ভাজা হচ্ছে, এই সাইডে যে আমি মানে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে এটাকে আমি মেখে নেব। তো এই যে এদিকে আমার মাখা কমপ্লিট। এটার মধ্যে আমি চিংড়ি মাছ ভাজাটাকে, যেটা আমি কড়াইতে ভাজা অলরেডি দেখো হয়ে গেছে, এইটাকে আমি এটার মধ্যে ঢেলে দেবো। এই যে দেখো আমি কড়াই থেকে কিন্তু সব চিংড়ি মাছটাকে ওই মানে শুকনো লঙ্কা মাখাটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এইটাকে থেতো করার জন্য আমাদের বাড়িতে না শিল নোড়াটা, ওই দেখো, কিন্তু শিল নোড়াটাতে কিন্তু থেতো হয় না, কারণ কি মায়ের শিল নোড়াটা আঁশ করা যায় না। তাই জন্য আমি এখানে হামানদিস্তার যে এইটা হয়, ব্লেন্ডারটা হয়, সেটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। সো অলমোস্ট ডান। এর মধ্যে আমি হাতেরও ইউজ করেছিলাম, হাতে দিয়েও আমি ভালো করে একটু চটকে নিয়েছি। আর একটু শিল নড়ার জন্য ওই নড়াটাকে আমি কোনোভাবে মায়ের থেকে পারমিশন করিয়ে ভালো করে এটাকে বেটেছি। তাছাড়া এই ব্লেন্ডারটা দিয়ে এতটা ব্লেন্ড হচ্ছিল না। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার কী কী দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ কুচি দিলাম, একটুখানি লবণ দিলাম, আর এই যে আমি এবারে কাঁচা সর্ষের তেলটা দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে এবার মাখবো। সো কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তা বা চিংড়ির বাটা যেটা বলো তোমরা। সো একদম উপরে কাঁচা তেল দিয়ে রেডি হয়ে গেছে। এটা গরম ভাতে আর লাঞ্চের সাথে আরও কী কী থাকছে এটার সাথে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি ভ্লগটা অন করে দিয়েছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে লাঞ্চে আমি কী কী খাচ্ছি আজকে, মানে আজকে শুক্রবার মা বাড়িতে, আর আজকে কী কী স্পেশাল মেনু হয়েছে সেইগুলো তোমাদেরকে দেখাবো। তো ভাত রয়েছে, আর এইটা হচ্ছে চিংড়ির ভর্তাটা যেটা আমি করেছি। এটাকে গোল পাকিয়েও তোমরা খেতে পারো, আমি গোল পাকাইনি। এখানে করলা ভাজা রয়েছে, এখানে আলু টমেটো পোস্ত রয়েছে, আর যেটা মেন বাঙালি বাড়িতে যেটা হয় প্রতি রবিবার, সেটা আমাদের বাড়িতে শুক্রবার হয়, সেটা হচ্ছে এই যে মাটন। সো এইটা দেখে তোমাদের কাদের কাদের লোভ লাগছে আর রংটা কীরকম লাগছে সেটা অবশ্যই পারলে আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি খুশি হব। আর ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। সো আমি স্নান করে অলরেডি খেতে বসে গেছি। এভাবেই আমি ব্লগটাকে এন্ড করছি, ব্লগটা আর বড় করছি না। সো বাই বাই। এবার আমি খেতে বসি, তোমরাও সবাই খাও। বাই বাই।